ইস্ট বেঙ্গলের সমর্থকদের একটা দাবি রয়েছে। আমাদের বৌদি রোস্টারটা আবার চলে এসছে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে কথা বলতে। দেখো দাদা, তোমার প্রফেশনটা যেটা না তুমি সেটাই করো। তোমাকে ওই বৌদি রোস্টিংই ভালো লাগে। এইসব ইস্ট বেঙ্গল মোহনবাগানে ঢুকে ভিউজ কামানোর লোভে এসে কোনো লাভ নেই, বুঝলে? ইস্ট বেঙ্গলের সমর্থকদের একটা দাবি রয়েছে, 1911 সালে আইএফএ শিল্ডে যে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, সেখানে নাকি তারাও খেলেছিল, সেখানে নাকি বাঙালরা খেলেছিল, ইস্ট বেঙ্গল খেলেছিল, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল যৌথভাবে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। আমি জানি না তোমাকে এরকম দাবি আমাদের ইস্ট বেঙ্গলের কোন সমর্থক করেছিল, আদৌ করেছিল কিনা, ঠিক আছে? যদিও বা কেউ এরকম আবেদন করে থাকে তাহলে সে কোনো সমর্থকই না বা খেলা সম্পর্কে কোনো নলেজই নেই, ঠিক আছে? হ্যাঁ, আমরা এইটা সবসময় বলি যে যেই টিমটা সেই টাইমে খেলেছিল মোহনবাগানে, সেই টিমে আমাদের 7টা প্লেয়ার ছিল, মানে আমাদের বাঙাল 7টা প্লেয়ার ছিল, ঠিক আছে? এটা আমিও বলছি, এখনও বলছি, আজ জীবন বলে যাব। কাছে প্রশ্ন হলো, ইস্ট বেঙ্গল ক্লাবটার জন্ম হয়েছে 1920 সালে, আর আইএফএ শিল্ডে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ব্রিটিশদের হারিয়ে, সেটা 1911 সালে। যেই টাইমে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল সেই টাইমে কিন্তু কোনো এপার বাংলা ওপার বাংলা বলে কিছু ছিল না, ঠিক আছে? তখন একটাই ক্লাব ছিল, সেখানে সমস্ত প্লেয়াররাই খেলতো, বাঙাল বলো ঘটি বলো, তখন কোনো রকম ভেদাভেদি ছিল না। চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সেই জয়ের পর কিছু বছর পর থেকেই পূর্ব বাংলার প্লেয়ারদের উপরে রেসিজম চালু করা হলো। তারপর থেকেই একটা ক্লাব স্থাপিত হলো, তারই নাম ইস্ট বেঙ্গল। তো পূর্ব বাংলার মানুষরা, বাঙালরা সেই ক্লাবটাকে সমর্থন করতো। সেদিন যদি ওই 7জন রিফিউজি না থাকতো না, তাহলে ন্যাশনাল ট্রফিটা হয়তো দেশে আসতো না, দেশের জন্য ন্যাশনাল ট্রফিটাও সে জিততে পারতো না। আর আজ তাদেরকেই বা তাদের ক্লাবকে তোমরা রিফিউজি বলো। বাহ, কি সুন্দর কথা। আর লাস্ট একটা কথা, প্রহ্লাদদা, তোমাকে বৌদি রোস্টিংয়েই মানায়। এইসব খেলা রিলেটেডে তুমি ঢুকো না, খেলার বিষয়ে ঢুকো না, ইস্ট বেঙ্গল মোহনবাগানে ভিউজের লোভে ঢুকো না, এটা আমার রিকোয়েস্ট।